আসসালামু আলাইকুম। এই ভিডিওটির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। নামাজের পদ্ধতি কোরআনে নাই, অথচ কোরআন পরিপূর্ণ। তারা বলতে চাচ্ছে যে হয় কোরআন পরিপূর্ণ নয়, অথবা নামাজের পদ্ধতি কোরআনে আছে। চ্যানেলটির নাম হলো অনলি কোরআন রিসার্চ। কোরআন রিসার্চ কথাটি হয় না, এটা হওয়া উচিত ছিল রিসার্চ ইন দ্য কোরআন। এই ভদ্রলোকের চ্যানেল এটি, ইংরেজিটা ভালো জানেন না, তাই কোরআন রিসার্চ লিখেছেন। এই ভিডিওতে এই ভদ্রলোক মানে মাহবুবুল্লাহ যশোরীকে চলমান রসুল বা কারেন্ট রসুল ধরা হয়েছে, আর বক্তব্য রাখছে এই সবচেয়ে বড় গোমরা লোকটি মুরাদ বিন আমজাদ। নামাজের পদ্ধতি কোরআনে থাকবে না, কারণ আল্লাহ পাক কোরআনে নির্দেশ দিয়েছেন নামাজ পড়তে, আর রসুলকে শিক্ষা দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে। নামাজ কায়েম করো, আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, বারবার নির্দেশ দিয়েছেন। আর নামাজ কিভাবে কায়েম করবে সেটা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক। বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং মুসনাদে আহমদ শরীফে সুস্পষ্ট রূপে সেই ইতিহাস বর্ণিত আছে। নামাজ অধ্যায় দেখুন, পার্টিকুলার হাদিস উল্লেখ করার দরকার নাই, এবং এই হাদিসের নাম্বার আমার মনেও নাই, কিন্তু নামাজ অধ্যায় এটা পাবেন। এই চ্যানেলে, আমার এই চ্যানেলে আমি ইতিপূর্বে এই বিষয়ের উপরে ভিডিও করেছি, বেশ কিছু ভিডিও আছে। জিবরাইল আলাইহিস সালাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছেন, তার ইমামতি করেছেন নামাজে 2 দিন, এবং 2 দিনে 5 ওয়াক্ত নামাজ যে তিনি দেখিয়েছেন, কখন থেকে কখন পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে রুকু সিজদা করতে হবে, রুকু সিজদায় কি তাসবিহ করতে হবে, সব বলে দিয়েছেন, সব তিনি দেখিয়ে দিয়েছেন এবং বলেছেন এটাই হলো পূর্ববর্তী নবীদের তরিকা, পূর্ববর্তী নবীদের পদ্ধতি। এটা আপনার উপরেও এই পদ্ধতি ফরজ করা হয়েছে। আল্লাহ পাক আল কোরআনে বারবার বলেছেন যে নবীকে শিক্ষা দেওয়া হয়েছে, নবী যা জানতো না তা শিক্ষা দেওয়া হয়েছে, নবীকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে, হিকমত শিক্ষা দেওয়া হয়েছে, এবং নবী যা জানতো না তা শিক্ষা দেওয়া হয়েছে। আবার এও বলা হয়েছে রাসূল কোরআন শিক্ষা দিবেন তোমাদেরকে, এবং দিচ্ছেন, হিকমত শিক্ষা দিচ্ছেন, আর তোমরা জানতে না তা শিক্ষা দিচ্ছেন। এখন রাসূল তো শিক্ষা দিচ্ছেন, এই জিনিসটা যা রাসূল শিক্ষা দিতে পারেন, যা রাসূলকে শিখিয়ে দেওয়া হয়, সেইটা আবার কোরআনের ভিতরে থাকতে হবে কেন? কোনো কারণ নাই। কোরআন পরিপূর্ণ, যেমন পরিপূর্ণ একটি দেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানের কথা মনে করুন, বাংলাদেশের সংবিধান একটি পরিপূর্ণ জিনিস, কোনো ফাঁক নাই। কিন্তু এই সংবিধানের ভিতরে দেশ পরিচালনার জন্য কোনো আইন পাবেন না, এবং আইনের আওতায় বিধিবিধান পাবেন না, বিধিবিধানের আওতায় আদেশ পাবেন না, আদেশের আওতায় সরকারি সার্কুলার পাবেন না, নাই। এগুলা সব সংবিধান থেকে নিয়েছে সরকার, কিন্তু আলাদাভাবে এগুলো জারি করেছে। আর এসবের আওতায়, আইনের আওতায়, বিধিবিধানের আওতায়, আদেশের আওতায়, পরিপত্রের আওতায় সৃষ্টি হয়েছে অফিস আদালত, সৃষ্টি হয়েছে রাষ্ট্র পরিচালনার পদ্ধতি, সৃষ্টি হয়েছে বিভিন্ন বাহিনী, সৃষ্টি হয়েছে কোর্ট কাছারি।
বিভিন্ন পদ পদবি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সব সৃষ্টি হয়েছে। এখন কেউ যদি বলে এইসব মানব না, আমি শুধু সংবিধান মানব, তাহলে তাকে ধরে পাগলাগারদে পাঠিয়ে দিতে হবে। আর কোনো কাজ নাই, আর কিছু করা যাবে না, শুধু পাগলাগারদেই পাঠাতে হবে। আর একটা জায়গায় পাঠাতে পারেন, প্রাইমারি স্কুলে পাঠাতে পারেন। প্রাইমারি স্কুলের পণ্ডিত মশাই তাকে পিটিয়ে শিক্ষা দিতে পারে যে কি জিনিস, কোনটা কি জিনিস। এছাড়া অন্য কোনো উপায় নেই। এটা হলো পাগলের পোলা। নামাজের পদ্ধতি কোরআনে নাই তো কি হয়েছে? রসুলের কাছ থেকে শিখতে হবে। রসুল পাঠিয়েছেন কেন? আল্লাহ কি জন্য পাঠিয়েছেন? রসুল আল্লাহ দুইটা জিনিস পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন আর তার সাথে কোরআন পাঠিয়েছেন। রসুলকে অনুসরণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনে যা বলা আছে সেটা রসুলের জীবনে বাস্তবায়িত হয়েছে। কাজেই কোরআন মানতে হলে, কোরআনকে অনুসরণ করতে হলে রসুলের কর্মধারাকে অনুসরণ করতে হবে। দ্যাট ইজ অল। মধ্যবর্তী কোনো রাস্তা নেই, বিকল্প কোনো রাস্তা নাই আপনার জন্য। আমি এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছি। এই যে লাল দাগ আপনারা দেখছেন, যে যেটুকুতে এটুকু দেখেছি। এর মধ্যে এই মুরাদ বিন আমজাদ, এই আধা পাগল কিংবা পুরা পাগল লোকটি বলে যে মক্কা মদিনা থেকে নামাজ নেব কেন? তো মক্কা মদিনা থেকে তুমি কোরআন খানা নিতে পারবে, তুমি নামাজ নিতে পারবে না কেন? কোরআন কোরআন বলে চিল্লাচ্ছ, কিন্তু সেখানে তো মক্কা মদিনা থেকে এসেছে। কোরআন শুরু হয়েছে মক্কায়, শেষ হয়েছে মদিনায়। মক্কা এবং মদিনার বাইরে তো কোরআন নাজিল হয়নি, এই দুই জায়গায় কোরআন নাজিল হয়েছে। আবার বলছে যে হযরত মুসা আলাইহিস সালামের উপরে তো নামাজ ছিল। হ্যাঁ, নামাজ ছিল মুসা আলাইহিস সালামের উপরে। হযরত আদম আলাইহিস সালামের উপরে তো নামাজ ছিল, 1 ওয়াক্ত নামাজ ছিল হযরত আদম আলাইহিস সালামের উপরে। হযরত মুসা আলাইহিস সালামের উপরে 3 ওয়াক্ত নামাজ ছিল। তো হযরত মুসা আলাইহিস সালামের উপরে যে নামাজ ছিল, সেই নামাজ আল্লাহ পাক কোথায় বসে কায়েম করতে বলেছেন? সিনাই পর্বতে বসে। সিনাই পর্বতে যেতে হবে এখন নামাজ আনতে হলে। তো সিনাই পর্বত থেকে তুমি নামাজ আনতে পারবে, মক্কা মদিনা থেকে নামাজ আনতে পারবে না কেন? এটা কি কলিকাতা থেকে আনতে হবে নাকি গৌহাটি থেকে আনতে হবে? কোনখান থেকে আনতে হবে? মোদ্দা কথা হলো, নামাজে এই লোকগুলোকে কামড়াচ্ছে, নামাজ পড়বে না বা তার অনুসারীদেরকে পড়তে দিবে না। নতুন একটা ধর্ম সৃষ্টি করতে চাচ্ছে, যে ধর্মে নামাজ নাই, এবং নামাজ ছাড়াই জান্নাতে যেতে চাচ্ছে। এই জান্নাতের দরজা তো বন্ধ, বেনামাজির জন্য যেতে পারবে না। সে নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না। রসুলের শেখানো পদ্ধতি অবহেলা করে যে জান্নাতে যেতে চাইবে, সে সোজা এক ঝটকায় জাহান্নামে চলে যাবে। কোনো পার্থক্য নাই। জাহান্নামী আর এইসব লোকের মাঝে কোনো পার্থক্য নাই। এদেরকে আমাদের এড়িয়ে চলতে হবে, এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝেছেন। কোরআন পরিপূর্ণ, আবারও বলছি কোরআন পরিপূর্ণ, কিন্তু কোরআনে কোনো পদ্ধতি নাই। প্রত্যেকটা সংবিধান পরিপূর্ণ, কিন্তু সংবিধানে কোনো আইন নাই। সংবিধানের ভিতরে কোনো বিধিবিধান নাই। আবারও বলছি, আপনারা এই সোজা জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন। এগুলো সোজা জিনিস। আমজাদরা বুঝবে না, মুরাদ বিন আমজাদরা বুঝবে না, কারণ তাদের মাথায় অনেক প্যাস। মাহবুবুল্লাহ যশোরী বুঝবে না, তার কারণ তার মাথায় অনেক প্যাস। এই মির্জা, সম্ভবত মির্জা, এটা চেহারা সুরাতে মির্জা বলে মনে হচ্ছে, আকবরের বংশধর বা বাহাউদ্দিনের বংশধর, মির্জা গোলাম আহমদ কাদিয়ানির বংশধর। এরা নতুন করে ধর্ম সৃষ্টি করতে চাচ্ছে আর বলে আমরা কোরআন রিসার্চ করছি। রিসার্চ ইন দ্য কোরআন, কোরআন রিসার্চ নয়। আর রিসার্চ করার যোগ্যতা সবার থাকে না। রিসার্চ করতে হলে নির্ধারিত কিছু যোগ্যতা থাকতে হয়। সেই যোগ্যতা আছে কিনা সেটা খতিয়ে দেখার বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।